জিয়া পরিবারের সবশেষ আলোচিত মানুষ ব্যারিস্টার জাইমা রহমান। সম্প্রতি জাইমাকে নিয়ে জল্পনা কল্পনা সবখানে। সাধারণ মানুষের প্রশ্ন, খালেদা জিয়ার ছায়া হয়ে তিনি কি রাজনীতিতে আসছেন? এমনটি হলে দেশ ও দলের জন্য ভালো বলে মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন শাহনেওয়াজ বাবলু। জাইমা রহমান রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত নতুন নাম। আলোচনার শুরুটা 25 ডিসেম্বর, দীর্ঘ 17 বছর পর বাবা তারেক রহমানের সাথে দেশে ফেরার পর থেকেই। এরপর যে কবার প্রকাশ্যে এসেছেন, আপন আলোয় কেড়েছেন মানুষের নজর। দাদি খালেদা জিয়ার প্রয়াণে তার ছায়া হয়ে সামলেছেন শোকাতুর পরিবারকে। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই প্রতিনিধিকে নিয়ে তাই আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ছায়াসঙ্গী হয়ে ওঠেন বাবার। তাতেই চাউর হয় জাইমার রাজনীতিতে আসার খবর। তবে কি খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে রাজনীতিতে আসছেন জাইমা রহমান? এমন প্রশ্নে খোলামেলা উত্তর না দিলেও তা উড়িয়ে দেননি দলের সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক পরিবারে জাইমার জন্ম, বেড়ে ওঠা, তাই রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই তার। এখানে তো জড়িত না হওয়ার কোনো সুযোগ নাই, এর থেকে বাইরে থাকার কোনো সুযোগ নেই। কারণ ওরা যেভাবে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে কঠিন সময় অতিক্রম করেছে, এটা তো বাংলাদেশের খুব বেশি রাজনৈতিক পরিবার এত একটা দীর্ঘ সময়ের একটা কঠিন সময় পার করেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। সব কিছু মিলিয়ে ওরা একটা বড় কমিটমেন্ট তো নিশ্চয়ই ডেভেলপ করেছে এখানে। এরকম কমিটমেন্ট নিয়ে যদি কেউ রাজনীতিতে আসে, তার পড়াশোনা, ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল এক্সপোজার, পলিটিক্যাল ট্রেনিং এবং দেশের বর্তমান যে প্রেক্ষাপট, সব কিছু মিলিয়ে আমার মনে হয় তো আশাটা তো দেশের জন্য, আমি মনে করি দলের জন্য, দেশের জন্য আমরা স্বাগত জানাই। জাইমা রহমান যখন বাবা মার সাথে লন্ডন পাড়ি দেন, তখন তিনি 13 বছরের কিশোরী। বন্ধুর পথ পেরিয়ে পরিপক্ক জাইমার রাজনীতির ভবিষ্যৎ কি, তার সময় বলে দেবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।